আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের তরফ থেকে বিয়ের প্রথম নেমন্ত্রণ আপনাকে করলাম। ধরুন সতীনাথ। এ বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ভেতরে আসুন, ঘরে চলুন না। অনেক কাজ বাকি আছে আমাদের। সে তুমি যা ভালো বোঝো করো সমীর। আসলে আমি খুব নিরুপায় হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি, তোমাকে তো বলেছি। হ্যাঁ, সেই জন্যই তো আমি এটা নিয়ে এত ভাবছি। কতগুলো ভালো ব্যাপারও আছে দাদা। যেমন পাশে একটা মেট্রো স্টেশন হচ্ছে, আচ্ছা, আর পাড়ার মোড়েই একটা অটো স্ট্যান্ড, আর মেন রোডে গেলেই সব দিকে যাওয়ার বাস পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এইসব সুবিধা আছে, আর পাড়াটাও খুব ভালো গো, জানো তো। সতু কাকু, এনারা কারা গো? ইয়ে শোন না সন্তু, আমি একটু দরকারি কথা বলছি। হ্যাঁ ওনাদের। হ্যাঁ হ্যাঁ, আমিও বাইরে থেকে দেখে সেটাই মনে হলো, তাই এলাম আর কি। হ্যাঁ, ওনাদের হাতে সময় বেশি নেই, ওনারা চলে যাবেন এক্ষুনি। আমি একটু কাজটা সেরে নিই, কথা বলে নিই। অপু বিয়ে টিয়ে নিয়ে কথা হচ্ছে নাকি গো? ও আর আসার সময় পেল না। কিছু আঁচ পেলেই তো রাষ্ট্র করে বেড়াবে যে আমি বাড়ি বিক্রির কথা বলছিলাম। আরে সতু কাকু বলো না, আমি তো ঘরেরই ছেলে। এই ইয়ে ঘরটা একটু রং করাবো ভাবছিলাম আর কি। ঘর রং? হ্যাঁ। ইনি ঘর রং করবে? আরে ইনি কেন করবেন, লোকজন দিয়ে করাবেন তো। যদি করাই চাই সে ব্যাপারে কথাবার্তা বলছিলাম, যে কত কি খরচাপাতি হতে পারে। শোন তো, তুই এখন আয়, আমি একটু কথা বলে নি। হ্যাঁ আয় বাবা আয়। সমীর, তুমি কিছু মনে করো না, আসলে এই ব্যাপারটা আমি কাউকে জানাইনি তো, তাই এইভাবে বললাম, কিছু মনে করো না কিন্তু। বাবা, ফটোশুট, মেহেন্দি, তারপর বিয়ে, গায়ে হলুদ, রিসেপশন, কি এলাহি ব্যাপার, তাই না? এটা আর্য সিংহ রায়ের বিয়ে, একটা মনে রাখার মতো বিয়ে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে এবার থেকে ওরা দুজন একসাথে অফিসে ঢুকবে। এখন তো আর লুকোচুরির কোনো ব্যাপার নেই। তবে এই লুকোচুরির মধ্যে কিন্তু একটা মজাও আছে। হ্যাঁ, কিন্তু সেটারও তো একটা শেষ থাকতে হবে, তাই না? আর আমাদেরও সবকিছু জেনে না জানার ভান করে থাকতে হবে না। তবে তবে কি মিসেস গুপ্তা? মীরার জন্য মন খারাপ লাগছে। সবার বুকে হাসি আছে, কিন্তু মীরার হাসিটা মিসিং। থাক না ওসব কথা। আসলে সত্যেন বাবু, আমরা তো সবাই জানতাম যে আর্য স্যারের সঙ্গে মীরার একটা কিছু আছে। বিয়ে ব্যাপারটা ওপর থেকে ঠিক হয়ে আসে, যার নাম যার কপালে লেখা তার সাথে তো বিয়ে হবে। হ্যাঁ, কি আর করা যাবে, এখন থেকে অপর্ণাকেও সঙ্গে চলতে হবে আমাদের। বসের বউ, অফিসের ফার্স্ট লেডি। ঠিক আছে ঠিক আছে, বন্ধ করো এসব কথা। সবকিছু ভালো হোক, সব ভালো ভালো কেটে যাক, এটাই আমরা চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো সব মিটে যায়। দাও দাও, আমাকে দাও, তাড়া ভারী আছে। অপু অপু, শোন না, তোকে না আমার খুব দরকারি কিছু বলার আছে, কিন্তু আমি পরিষ্কার করে বুঝে উঠতে পারছি না সেটা কি। তুমি কি বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না, বুঝিয়ে বলো কি বলছো। হ্যাঁ মানে যেটা বলছিলাম। এই তো ফেলছি, শাড়িটা সব কেনা হলো তো? ওরে বাবা, শাড়ি কেনা মানে? আমাদের কোণে বেনারসটা কি রঙের কেনা হলো দেখি দেখি। আস্তে আস্তে, রাজলক্ষ্মী ম্যাডাম সবার জন্য শাড়ি কিনেছে। বাবা, ওরা কারা? আরে বিয়ের সময় এখন কত কাজ বল দেখি, লোকজনের আসা যাওয়া তো লেগেই থাকবে, সবকিছু নিয়ে মাথা কামালে হয় নাকি অপু? যেটার উত্তর একটা কথায় দেওয়া যেত সেটা না দিয়ে তুমি একটা লম্বা কথা বলে দিলে। আরে সবকিছু নিয়ে তোকে ভাবতে হবে না রে অপু। এই যা যা যা, এইগুলো ভালো করে রেখে দিয়ে তো ঘরে ভালো করে সাবধানে রাখবি রুম্পা। হ্যাঁ অপু, তুই তো আবার বেরোবি, ওর ওই ফটোটা তো তোলা হবে। ও তাহলে এলি কেন তুই? বাবা, ও নাকি তোমাকে না দেখে থাকতে পারছে না। এসে গেছি কিন্তু আমরা। আরে ম্যাডাম, কি ম্যাডাম আপনি? আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। আমাদের তরফ থেকে বিয়ের প্রথম নেমন্ত্রণ আপনাকে করলাম। ধরুন সতীনাথ। এ বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ভেতরে আসুন, ঘরে চলুন না। অনেক কাজ বাকি আছে আমাদের। তবে হ্যাঁ, বিয়ের সমস্ত অনুষ্ঠান মানে মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, রিসেপশন সবেতে কিন্তু আপনারা সবাই আসবেন। এই নেমন্তন্নটা মনে থেকে যাবে ম্যাডাম। চতুর্শ বাদিক্যতা। আচ্ছা, আমাদের তো এবার বেরোতে হবে, আমাদের অনেক কাজ আছে। যাওয়া যাক। আবার আসবেন ম্যাডাম। হ্যাঁ, চলুন, আমি একটু আপনাদের এগিয়ে দিয়ে আসি। এই ধরো ধরো ধরো। এসো অপর্ণা, এসো। চলুন। সুমিকা কি? এই দেখ শুনতু। হ্যাঁ শোনো না,
বলছি কিছু লোক এসেছিল, আমি জানি তারা কেন এসেছিল। এখন তো লোকজন আসবে, বিয়ে বাড়ি বলে কথা। ওই হয়তো ডেকোরেটর ঘর সাজানো হবে না। না গো, ওরা ওই বাড়ির দেওয়াল টোয়াল দেখছিল, বললো অনেক পুরনো বাড়ি, কাজ করাতে হবে। কাজ করাতে হবে? তুই ঠিক শুনেছিস? হ্যাঁ, আমি শুনেছি কি গো, আমি তো জিজ্ঞেস করলাম, বলছে বাড়িটা নাকি রং করাবে। আরে রং করাবে মানে? কই আমাকে তো শুধু কিছু বলেনি। এসো, দেখো অপর্ণা, সবাই চলে এসেছে। অফিসের সবাই? খুশির দিনে তো সবাই থাকলেই ভালো লাগে, তাই না? নাও তুমি ওদের সঙ্গে কথা বলো। তোমার অফিসের লোকজন, এরা সবাই কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছে অপর্ণা। শোনো কি হয়েছে? শোনো না, বলছি আর্যদা কোথায়? আমি তো অনেকক্ষণ ধরে নিচে এই ফটোগ্রাফির অ্যারেঞ্জমেন্ট চলছে, অফিসের লোকজনও এসছে, কিন্তু দাদা। তুমি কি করছিলে জানতে চাইছি না, আর্যদা কোথায় সেটা বলো। ওপরে আছে নিশ্চয়। নিশ্চয়ই মানে তুমি শিওর নও? যখন নিচে আসে নিশ্চয়ই ওপরেই আছে, গিয়ে খোঁজ করো, যাও। কিন্তু তোমাকে জিজ্ঞেস করছি তো। আপনি কাউকে খুঁজছেন বলে মনে হচ্ছে ম্যাডাম। তোমরা কফি টফি কিছুই নাওনি তো? নাও না। লজ্জা পেয়ে গেছে। না না, সেরকম কিছু না। আমরা সবাই বুঝতে পারছি তো, জানো তো হিরোর এন্ট্রি সবার শেষেই হয়, আর সবুরে মেয়া নামে একটা ভালো জিনিস ফলে, জানো তো। এই তো আপনারা এসে গেছেন, আপনারা সবাই এমনি রেডি তো? ঠিক আছে। অপর্ণাও চলে এসছে, এবার শুধু এসআর এলেই আমরা শুট শুরু করব। এসআর কি আসতে দেরি হবে? না, হওয়া তো উচিত না। অপর্ণা, তুমি একবার গিয়ে দেখো তো। আমি যাব? তুমিই তো যাবে, যাও গিয়ে আর্যকে ডেকে নিয়ে এসো। ও তো সবার সাথে কথা বলছে, আমি যাচ্ছি, ডেকে আনছি আর্যকে। মেয়েরা, তুমি না, অপর্ণা যাবে। দুদিন বাদে ওই বাড়ির বউ হয়ে আসবে, বাড়ির সবকিছু তো ওকে চিনতে হবে, তাই না? অপর্ণা, যা। কথাই আমাকে বলে কি হচ্ছে বুঝতে পারছি না। এত কাজের কথা হচ্ছে, ও রঙের কথাটা আমার থেকে চেপে গেল কেন? কিরকম একটা লাগছে। শুনি, বড় মানুষকে আর এমনি এমনি বড় হয় বলো? তাদের ব্যবহারে বোঝা যায়। এই এত কিছুর মধ্যেও ওনারা এসে আমাদের বাড়ি বয়ে নেমন্তন্ন করে গেলেন, কত সম্মান দিলেন, আর যাওয়ার সময় পই পই করে বলে গেলেন যাতে আমরা সমস্ত অনুষ্ঠানে থাকি। ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে।